হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই রোদ উঠছে, কিন্তু আবার কিছু কিছু সময় আপনার একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। সেজন্য আমি কবুতরগুলো ছাড়ি নাই। কবুতরগুলোকে পানি দিছি, থরের কবুতর খাবার দিছি এবং উড়ানো কবুতরগুলোকে পানি দিয়ে আপনারা দেখেন দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে আমি আকাশের অবস্থা দেখে ভালো মতন বুঝে তারপর কবুতরগুলো ছাড়বো। কি যেন দেখা গেছে আপনার বারবার বৃষ্টি আসলে কবুতরগুলো ভিজে গেলে আপনার কবুতরের যে পাখনাগুলো ফিটিং হয়েছে সেই পাখনাগুলো আবার বৃষ্টি পানি লাগলে তারা আবার যদি একদিন বসে থাকে আবার পাকগুলো ফালাই দিবে। সেজন্য আমি কবুতরগুলো ছাড়তেছি না, পানি দিচ্ছে, ওরা পানি খাইতেছে। আজকে মেন উদ্দেশ্য হলো আমার থরের কিছু বাচ্চা আল্লাহর রহমতে মাশাআল্লাহ আল্লাহর রহমতে টিকায় রাখছে কিছু আল্লাহ। এখন কিছু বাচ্চা এখন আমি আপনাদের দেখাবো যে বাচ্চাগুলো আপনার রোদ দিছি, যেহেতু আপনার টানা 3-4 দিন বৃষ্টি আসছে। এই বাচ্চাগুলো আপনার মনে করেন যে রোদে না দিলে হয় না, যে তারা 3-4 দিন খুব বৃষ্টির ভিতরে ছিল। বাচ্চাগুলো মনে করেন যে বললাম না আপনাদের কালকে যে নাক ফুলে বসে রয়েছে, খাবার কম খাইতেছে, বাপ মার সাথে আছে। তারপর ওদের বয়স হয়ে গেছে ঠুকরা খাওয়ার জন্য, কিন্তু ঠুকরা খাওয়ার বয়স হয়ে গেছে, তারপর মনে করেন যে আপনার খাইতেছে না। সেজন্য আমি আজকে একটু রোদ উঠলো, সেজন্য রোদই দিয়ে দিছি। রোদে থাকবে প্রায় 20 মিনিট বা আপনার 25 মিনিটের মতন, বেশিক্ষণ রাখবো না। আবার আপনার উপরে একটা কাঠ দিয়ে দিছি খাঁচার উপরে, যে যার রোদ বেশি সমস্যা হবে সেই হালকা ছাওয়া চলে যাবে। যেহেতু আপনার বাচ্চা কবুতর বেশি রোদ খাওয়ানো যাবে না, তাহলে আপনার দেখা গেছে আপনার পানি শূন্যতা, রোদের কারণে পানি শূন্যতা, শরীরে পানি শূন্যতা হইতে পারে। দেখেন ভিউয়ার্স, এগুলো আমার একটা মাদি দিছি। এই মাদির বিস্তারিত আপনার বলি। এই মাদিটা হইলো আমি একটা সবুজ গলা নরের সাথে জোড়া দিছিলাম। যেহেতু মাদিটা আপনার রোদে দিয়ে দিছি সেজন্য আপনার বলতেছি, এই মাদিটা আপনার আমি একটা নরের সাথে জোড়া দিছিলাম। নরটা হঠাৎ আপনার ভ্যাকসিন করার আগেই আপনার মনে করেন যে সবুজ চুনা পায়খানা করতেছিল। আমি মোটামুটি ভালো ট্রিটমেন্ট করছি, কিন্তু তারপরও বাকি ছিল আল্লাহর, আপনার বাঁচাতে পারি নাই। যেহেতু আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিছু করার নাই। তারপরে এই মাদির বাচ্চাটা মোটামুটি আপনার একটু লোথা সিস্টেম ছিল, মানে একা একা খাইতে পারতো না। পরে মাদিটা মনে করেন যে খুব কষ্ট করে তার নিজের বাচ্চাটাকে বড় করছে। বাচ্চাটাকে আপনার দেখাইতেছি, দেখে সবাই মাশাআল্লাহ বলবেন আমার বাচ্চাগুলো দেখে। এই যে বাচ্চাটা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন? এই সামনের বাচ্চাটা বাপের মতন আসছে, দেখতে পাচ্ছেন? এই মাদিটা এই বাচ্চাটাকে এত বড় করছে, পরে বাচ্চাটা একা একা খাইতেছে। এখন সবাই দোয়া করবেন। বাপটা মারা গেছে, আমার আর মনে করেন যে এটার কোনো নাই, বাচ্চা নাই। প্রথম পেয়ার করছিলাম, প্রথম পেয়ারে নটটা মারা গেছে। একটা বাচ্চাই আছে, দোয়া করবেন বাচ্চাটার জন্য, বাচ্চাটা জানি সুস্থ থাকে। এই যে আমার এটা আপনার গাংচিলের বাচ্চা। এদের বাপ মাকে আপনার দেখাবো, গাংচিল চুইটাল। এর আগে 2 বাচ্চা উঠাইছিলাম। এক বাচ্চা আশেপাশে কারোর বাসায় হয়তো বা পড়ছে, কেউ দেয় নাই। আরেকটা বাচ্চা আপনার মনে করেন যে মারা গেছিল। একটা বাচ্চা আর এই যে একটা বাচ্চা, আগে সেম টু সেম এরকম বাচ্চা হয়েছিল। একটা এরকম কালো হয়েছিল আর এরকম একটা সাদা হয়েছিল। কিন্তু এগুলো বড় হইলে আশা করি এদের বাপ মা পুরা ফুল ফ্রেশ। আপনার ল্যাঞ্জাগুলো পুরা ফুল কালো, ঝুটিয়াওলা, দেখতে পাচ্ছেন? এটা আমার রেসার গিজেল হুমা। এটা ট্যাগ পরাইতে ভুলে গেছিলাম, আপনার দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ বলবেন সবাই দেখে বাচ্চাগুলা। আর এটা ওই যে আপনার জিরা গলার বাচ্চার যে বাচ্চাটা ছিল, ওর দিয়ে দিছি। ওই খুব চালাক, মনে করেন যে খালি আপনার বাইরে উড়ার জন্য ট্রাই করে। আমি বাচ্চা এমনও মনে করেন ছোটো বাচ্চা আমি সহজে ছাড়ি না। 2 পরের নিচে বা 3 পরের নিচে আমি বাচ্চা এমনি চিনাই, 2-3 পর পর্যন্ত বাসা চিনাইতে থাকি। যেহেতু আমার অনেক বাচ্চা এর আগে হারায় গেছে বা মারা গেছে, এ কারণে আমি ভালো করে একটু যত্ন নিতেছি, দোয়া করবেন। আর 2-1 পরের বাচ্চা ছাড়লে দেখা যায় কি আপনার বাসাটা চিনতে পারে না, উপরে উঠে গেলে বাচ্চাগুলো হারায় যায়। এই কারণে মনে করেন যে আর যেটা হারাবে সেটা তো হারাবেই, বাকিটা হলো আল্লাহর হাতে। তারপরে আমি চেষ্টা করি যতটুকু কেয়ারফুল রাখা যায়। হ্যাঁ, আমি বাচ্চা প্রায় আপনার
2 পর বা 3 পর পর্যন্ত আমি বাসাগুলো চিনাই ভালো করে। আর পিছে দেখতে পারতেছেন এটা আমার গ্যাসুলি মুসলদম। আর এটা আমার হইলো আপনার গড়ার সাথে লাল দোবাস, এটা বাইরে হইছে। ওই পেয়ারগুলো আপনাদের পরে দেখাবো। এটাও বাইরে হইছে আপনার মুসলদম স্টাইলই বাইরে হইছে, আবার গড়রাও বলা যায়। হ্যাঁ, সেম টু সেম ওইটাও, ওই গ্যাসুলিটাও, ওইটাও চুইটাল, আর এটা হলো আপনার নাইরা। আর এই যে আমার যেটা আপনার বলছিলাম পাঙ্কির সাথে আর্মির বাচ্চা, সবাইকে রোদে নিয়ে আসছি। একটু রোদ দিব 15 মিনিট বা আপনার 20-25 মিনিটের মতন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাচ্চাগুলো আমার বাচ্চাগুলোর কবুতরের বাচ্চাগুলোর জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।